হযরত জিবরাইল আলাইহিস সালামের নাম আমরা প্রায় সকলেই শুনেছি। এই জিবরাইল আলাইহিস সালাম হলেন সমস্ত ফেরেশতাদের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির কোটি কোটি বছর আগে ফেরেশতাদের সৃষ্টি করেন, আর ফেরেশতাগণ পিতার অর্শে এবং মাতার গর্ভে জন্মগ্রহণ করেননি। যখন আমার আল্লাহ কাউকে সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি শুধুমাত্র বলেন কোন, তৎক্ষণাৎ সেই জিনিসটা সৃষ্টি হয়ে যায়। ফেরেশতাগণ মানুষের মতো পুরুষ বা স্ত্রী নন এবং তাদের কোনো পুত্র ও কন্যা সন্তান জন্মায় না। মানুষের মতো তাদের কোনো নিজস্ব শরীর নেই, ফলে দুনিয়াতে কোটি কোটি ফেরেশতা অবস্থান করার সত্ত্বেও কোনো মানুষের চলাফেরার সমস্যার সৃষ্টি হয় না। সাধারণ মানুষ স্বচক্ষে তাদের দেখতে পান না, তবে আম্বিয়া অর্থাৎ নবী, রসুলগণ ও আউলিয়াগণ অন্তর্দৃষ্টি দ্বারা তাদেরকে দেখতে পান। মানব জাতি ফেরেশতাদেরকে দেখতে না পেলেও ফেরেশতাগণ সবসময় মানব জাতিকে এবং তার কার্যকলাপকে দেখতে থাকেন এবং তাদের কথাবার্তা শুনতে পান। ফেরেশতাগণ অশরীর আত্মা মাত্র, কিন্তু তারা প্রয়োজন ও ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো মানব বা প্রাণীর রূপ ধারণ করতে পারে। তাদের কোনো কামনা বাসনা নেই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, জিকির করা এবং আল্লাহর আদেশ পালন করাই এদের একমাত্র কার্য। তাদের ক্ষুধা পিপাসা হয় না, তাদের কোনো কিছু পানাহারে প্রয়োজন নেই। ফেরেশতাগণ পায়খানা, প্রস্রাব, রোগ ব্যাধি, ভাবনা, চিন্তা ও বার্ধক্য হতে সম্পূর্ণ মুক্ত। ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিষ্ঠুরতা এই জাতীয় প্রভৃতি আচরণ মানুষের সমস্ত গুণাবলী থেকে সম্পূর্ণ আলাদা। এদের এক একজন আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এক এক কাজে নিয়োজিত থাকেন। আল্লাহ তাআলা যাকে যে কাজে নিয়োজিত করেছেন সে সর্বদা সেই কাজে লিপ্ত থাকেন। এরা কখনোই আল্লাহর আদেশ অমান্য করেন না। মানুষের ন্যায় ফেরেশতাদের জীবন আয়ু সংক্ষিপ্ত নয়, কিন্তু তবুও এরা একেবারে অমর নন। সৃষ্টি শুরু হতে কিয়ামত পর্যন্ত প্রত্যেক ফেরেশতার পরমায়ু নির্দিষ্ট আছে। কিয়ামতের দিন যাবতীয় ফেরেশতা মৃত্যুর মুখে পতিত হবে এবং পুনরায় জীবিত হবে ও অনন্তকাল জীবিত থাকবেন। ফেরেশতাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানেন না এবং তিনি স্পষ্টত এই বিষয়ে কখনো জানাননি। তবে জগতের যাবতীয় জিন, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ প্রভৃতির সমষ্টির অপেক্ষা যে এদের সংখ্যা সহস্রগুণ বেশি, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সকল প্রাণীকে একত্র করার পরেও যে সংখ্যা হবে তার থেকে কয়েক হাজার গুণ বেশি। আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং এদের উপর জগতের সর্বাপেক্ষা কঠিন ও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন, যথা হজরতে ইসরাফিল আলাইহিস সালাম, হজরতে মিকাইল আলাইহিস সালাম, হজরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হজরতে আজরাইল আলাইহিস সালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব হজরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে। হজরত ইসরাফিল আলাইহিস সালামের সৃষ্টির 1 বছর পরে এবং হজরতে মিকাইল আলাইহিস সালাম এর সৃষ্টির 500 বছর পরে হজরতে জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। দুনিয়ার যাবতীয় পয়গম্বর অর্থাৎ নবীদের নিকট আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল হজরতে জিবরাইল আলাইহিস সালামের উপর। তাছাড়া পৃথিবীর বহু দেশ ও আল্লাহর নাফরমান জাতিদের ধ্বংস করার কাজ হজরত জিবরাইল আলাইহিস সালামের উপর অর্পিত করা হয়। আবার কিয়ামতের পর বেহেশতকে সুসজ্জিত করার কাজে বেহেশতের রক্ষক রিদওয়ান ফেরেশতার সর্বপ্রথম উপদেষ্টা ও সাহায্যকারী হবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর সবচেয়ে কাছে অবস্থান করেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তারপরে অবস্থান করে হযরত জিবরাইল আলাইহিস সালাম। একমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম ও হযরত ইসরাফিল আলাইহিস সালাম ব্যতীত কোনো ফেরেশতাই আল্লাহর নিকট অবস্থান করেন না। আর ইসরাফিল আলাইহিস সালাম ও জিবরাইল আলাইহিস সালামের মধ্যে মাত্র 70টি পর্দার ব্যবধান। 70টি পর্দার দূরত্ব প্রায় 500 বছরের। হাসরের মাঠে কোটি কোটি মানুষের বিচারের দিনে হাসরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আল্লাহর সর্বত্র আদেশ ও জিবরাইল আলাইহিস সালামের উপর অর্পিত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের দিনে ৭৭,০০০ ফেরেশতার মিছিল সহ পৌঁছে দেওয়ার সময় হামদ নামক যে বিরাট পতাকা উত্তোলন করা হবে সেটি হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে সবার আগে গমন করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমন করছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তিনাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং যতক্ষণ পর্যন্ত তিনি সেখানে ছিলেন ততক্ষণ পর্যন্ত তিনার সঙ্গে সঙ্গে সর্বদাই থেকে আসমান, জমিন, বেহেশত, দোজখ এবং এর মধ্যবর্তী সমস্ত কিছু জবাব দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে দিয়েছিলেন। সমস্ত ফেরেশতা ও আম্বিয়া অর্থাৎ নবীদের রূহের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় করিয়ে দিয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, মেরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে সঙ্গ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত আমার জন্য নির্দিষ্ট সীমানা, এর অতিরিক্ত গমনের সাধ্য আমার নেই। আমি যদি আর এক পাও অগ্রসর হই তবে আল্লাহর নূরের তাজাল্লিয়াতে আমার ৭০,০০০ পাখা সব পুড়ে ভস্ম হয়ে যাবে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আপনি আপনার একটি পাখার ঝাপটা দিয়ে কতটা পথ অতিক্রম করেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি পাখা ঝাপটা দিয়ে ৫০০ বছরের পথ অতিক্রম করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি কখনো একসঙ্গে ৭০,০০০ পাখা ঝাপটা দিয়ে কোথাও গিয়েছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি
পৃথিবীর জমিনে 4 বার আমার 70,000 পাখা একসঙ্গে ঝাপটা দিয়ে এসেছি। প্রথমবার যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনে ফেলেছিলেন, তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম আরশে এলাহির নিচে ছিলেন। তাকে সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছিল যে আমার খলিলের কাছে পৌঁছাও। তখন জিবরাইল আলাইহিসসালাম সেখানে পৌঁছালো এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষা করলেন। দ্বিতীয়বার যখন হজরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি রেখেছিল, তখন জিবরাইল আলাইহিসসালামকে হুকুম হলো যে সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে যাও। তখন জিবরাইল আলাইহিসসালাম আসলেন এবং ছুরিকে উল্টো করে দিলেন আর গলায় চলতে দিলেন না। আর তৃতীয়বার যখন হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা হজরত ইউসুফ আলাইহিসসালামকে কুয়োয় ফেলেছিলেন, তখন ইউসুফ আলাইহিসসালাম নিচে পড়ার আগে হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে পৌঁছেছিলেন এবং তাকে পাথরে বসিয়ে নিচে নামিয়েছিলেন। চতুর্থবার তখন পৌঁছেছিলেন যখন কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বন্দ্ব মোবারক শহীদ করেছিলেন। তখন আল্লাহর তরফ থেকে সঙ্গে সঙ্গে হুকুম হয়েছিল যে সেখানে পৌঁছাও এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত জমিনে পড়ার আগে সেটাকে নিজেই হাতে নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 4 বার আমি আমার সবটা ডানা একসঙ্গে ঝাপটা দিয়ে পৃথিবী জমিনে এসেছি। আল্লাহ পাকের হুকুম এতটাই মারাত্মক ছিল যে আমাকে আসতে হয়েছিল। এই সময় আল্লাহ পাকের ধমক আমাকে আতঙ্কিত করে তুলেছিল। হাদিস শরীফে উল্লেখিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম শেষবারের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত সাক্ষাৎ করতে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, হে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার মৃত্যুর পর আপনি কি আর কখনো দুনিয়াতে আসবেন? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ইন্তেকালের পরও আমি আরও 10 বার দুনিয়ার জমিনে আসব এবং এক একবার একটি করে জিনিস আমি দুনিয়া থেকে তুলে নিয়ে যাব। প্রথমবারে আমি তুলে নিয়ে যাব সবুর, দ্বিতীয়বারে আমি তুলে নিয়ে যাব লজ্জা, তৃতীয়বারে আমি তুলে নিয়ে যাব ভালোবাসা, চতুর্থবারে আমি তুলে নিয়ে যাব ন্যায় বিচার, পঞ্চমবারে আমি তুলে নিয়ে যাব বরকত, ষষ্ঠবারে আমি তুলে নিয়ে যাব দানশীলতা, আল্লাহু আকবার, সপ্তমবারে আমি তুলে নিয়ে যাব সত্যবাদিতা, অর্থাৎ মানুষের মধ্যে কেউ সত্য কথা বলবে না, অষ্টমবারে আমি তুলে নিয়ে যাব হালাল রুজি, নবমবারে আমি তুলে নিয়ে যাব দ্বীনি তালিম এবং দশমবারে অর্থাৎ সর্বশেষে আমি তুলে নিয়ে যাব সর্বশেষ কিতাব কুরআনুল মাজিদ। দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার জন্য একাধিক ক্রমে আমাকে আরও 10 বার দুনিয়াতে আসতে হবে। আমি দুনিয়াতে 10 বার আসার পর কিয়ামতের পূর্ণ আলামত প্রকাশিত হবে। জিবরাইল আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ জাফরান রঙের সুদৃশ্য পালকে আবৃত। তার প্রত্যেক পালকের অগ্রভাগে একটি করে উজ্জ্বল চক্ষু রয়েছে যা সূর্যের সমতুল্য অর্থাৎ সূর্যের সমান। এটাই হযরত জিবরাইল আলাইহিস সালামের স্বাভাবিক রূপ। কিন্তু তিনি যখন পয়গম্বর অর্থাৎ নবীদের নিকট আগমন করতেন তখন সুন্দর সাদা পোশাকে সুফি মুত্তাকি মানুষের আকৃতি ধারণ করে আসতেন। হাদিস শরীফে উল্লেখ আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক দিন 307 বার নূরের সমুদ্রে গোসল করেন। গোসল করার পর তিনি যখন নিজের পালকগুলি ঝাড়তে থাকেন তখন তার পালক হতে যত ফোঁটা নূরের পানি ঝরে তার প্রত্যেক ফোঁটা থেকে এক একজন ফেরেশতা তৈরি হয়। এই ফেরেশতাগুলি আকারে ছোট হলেও চেহারা অবিকল হযরত জিবরাইল আলাইহিস সালামের মতোই। এরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহর গুণগান লিপ্ত হয় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।